নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দুধ ছাড়া পনির বানিয়ে দেখাবো। কথাটা শুনে আপনারা অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হলেও কথাটা কিন্তু একদমই সত্যি। দুধ ছাড়াই আপনাদের পনির বানিয়ে দেখাবো, তাও মাত্র 25 টাকায় 500 গ্রাম পনির আমি বানিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট পনির হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের দেখার অনেক অনেক অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কি করে দুধ ছাড়া আমরা পনির বানিয়ে নিতে পারি সেটাই দেখাবো। সয়াবিনের বীজ নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ, মানে 250 গ্রাম। তারপরে সয়াবিনের বীজগুলোকে আমি এভাবে ভিজিয়ে রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সুন্দর এটাকে কিন্তু ভিজে যায়। দেখুন আমি 1.5 ঘন্টা পর ফিরে এসেছি, বীজগুলো কিন্তু খুব সুন্দর ভিজে গেছে। আপনারা যে কোনো গ্রসারির দোকানে কিন্তু সয়াবিনের দানার খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন। তারপরে সয়াবিনের দানাগুলোকে এইভাবে আমি হাত দিয়ে কচলে নেব, তাতে খুব সহজে ওপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে আলাদা হয়ে যাবে। তারপরে জল দিয়ে ধুয়ে ধুয়ে কিন্তু ওপরে দেখবেন খোসাটা ভেসে যাবে, সেইভাবে কিন্তু খোসাটা আলাদা করে নেবেন। খোসাটা থাকলে কিন্তু পনিরটা খুব একটা ভালো হবে না, এর জন্য 3 থেকে 4 বার ধুলেই কিন্তু সমস্ত খোসাগুলো বেরিয়ে আসবে। দেখুন আমি দেখিয়ে দিলাম। তারপরে একটা মিক্সিং গ্রাইন্ডার জার নিয়ে নেব আমি। জারের মধ্যে অল্প অল্প করে দিয়ে বীজগুলোকে সুন্দর একটা স্মুথ, একদম মাখনের মতন একটা পেস্ট আমি তৈরি করে নেব। তারপরে একটা গামলার ওপরে ছাঁকনি দিয়ে নিয়েছি, ছাঁকনির ওপরে একটা পাতলা মলমলের কাপড় নিয়েছি। যদি আপনাদের কাছে এটা অ্যাভেলেবেল না থাকে, যে কোনো ওড়না আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে সয়াবিনের যে পেস্টটা সেটাকে আমি দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে কিন্তু এটাকে পাতলা করে চেপে চেপে আমি এইটার থেকে দুধটা বের করে নেব। আর এই দুধ বের করার প্রসেসটা 3 বার অবশ্যই করবেন। একবারে সম্পূর্ণ দুধটা কিন্তু বের হয় না, 2 থেকে 3 বার করলে সম্পূর্ণ দুধটা কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে একটু পাতলা করে নেবেন। তারপরে ওড়নাটাকে এইভাবে ধরে চেপে 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 দেখুন সম্পূর্ণটা কিন্তু বেরিয়ে আসবে। প্রথম দুধটা কিন্তু একটু বেশি ঘন হয়, তারপরে কিন্তু হালকা হালকা পাতলা হতে থাকে। দেখুন আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথম অবস্থায় কত ঘন একটা দুধ বের হয়েছে। আমি একটা বোলের মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি, আবার জল দেব ওই মিশ্রণটার ভেতরে, জল দিয়ে আবার চেপে চেপে বাকিটাও আমি বের করে নেব। এইভাবে এই প্রসেসটা কিন্তু 3 বার করবেন, তাহলে সম্পূর্ণ দুধটা কিন্তু বেরিয়ে যাবে। আমি 1.5 কাপ সয়াবিনের বীজে এখানে 2 লিটার মতন জলের ব্যবহার করেছি। 2 লিটার দুধ আমার এখানে কিন্তু বের হয়েছে। আপনারা সেইভাবে জলটার কিন্তু ব্যবহার করবেন। আর এটাকে কিন্তু ফেলে দেব না। যখন আমরা রাত্রেবেলা কিংবা সকালে রুটি করি, রুটির আটার মধ্যে এটা ব্যবহার করবেন। এটা প্রোটিনে কিন্তু ভরপুর, ভীষণ হেলদি হয়। এইটা কিন্তু অবশ্যই বলছি, এটা ফেলবেন না। আটার সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে ব্যবহার করবেন, ভীষণ স্বাস্থ্যকর। টোটাল এখানে আমার 2 লিটার দুধ হয়েছে। দেখুন কত সুন্দর দুধ বেরিয়ে গেছে, ঘন একদম। এখন এটাকে আমি গরম করে নেব। তার আগে একটা ভিনিগার আর জলের একটা মিশ্রণ করে নিই। এখানে আমি 3 চামচ ভিনিগার নিয়েছি, আর সঙ্গে 3 চামচ জল মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা আমি সাইডে রেখে দেব। তারপরে দুধটাকে আমি গরম করছি, গরম বসিয়ে দিয়েছি। দুধের ওপরে দেখবেন ফেনা আসবে, এই ফেনাটাকে ছাঁকনির সাহায্যে তুলে ফেলে দেবেন। সয়াবিনের বীজের কিন্তু একটা স্ট্রং ফ্লেভার হয়, এইটা ফেলে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা থাকে না। আর অনেকের কিন্তু এই ফ্লেভারটা পছন্দ হয় না, তার জন্যই বলছি এই ওপর থেকে ফেনাগুলো আস্তে আস্তে তুলে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন দুধে বয়েল এসে গেছে। তারপরে আমি 1.5 থেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের ওপরে। সামান্য একটু যখন ঠান্ডা হয়ে আসবে দুধটা, তারপরে ভিনিগার আর জলের মিশ্রণটা কিন্তু আমি অল্প অল্প করে দেব, আর এইভাবে হালকা হাতে একটা হাতার সাহায্যে নেড়ে নেব। ভিনিগার আর জলের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াহুড়ো করে আপনারা এটা নাড়বেন না। দেখুন দুধটা কিন্তু এখন কেটে যাচ্ছে আস্তে আস্তে। এই অবস্থাতে কিন্তু আমি রেখে দেব কিছুক্ষণ। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কত সুন্দর দুধটা কিন্তু ছানা কেটে গেছে। এখন আমি এটা আবার কাপড়ের ওপর নিয়ে এটাকে জলটা আমি ছেঁকে নেব। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে আমি দুধ ছাড়াই পনির বানিয়ে নিয়েছি। আর এই পনিরটা কিন্তু একদম কোনো ফ্যাট থাকে না, আর প্রোটিনে কিন্তু ভরপুর। এটাকে কিন্তু আমরা তোফুও বলে থাকি, সয়া পনিরকে।
যেহেতু ভিনিগারের একটা স্ট্রং ফ্লেভার থাকে তার জন্য আমি একটু জল দিয়েও আর একবার ধুয়ে নিয়েছিলাম পনিরটা। এইবার পনিরটা আমি পুরোপুরি সেট করার জন্য ছাঁকনির ওপরে এইভাবে রেখে দেবো, রেখে ওপরে একটা ভারী কোনো কিছু চাপা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। তাহলে এক্সট্রা যে জলটা আছে সেটা নিচে থেকেই পড়ে যাবে। চলুন আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি আবার। দেখুন কত সুন্দর পনিরটা আমার সেট হয়ে গেছে একদম, আর এক্সট্রা যে জলটা ছিল সেটাও কিন্তু পড়ে গেছে। আপনারাও কিন্তু খুব সহজে দুধ ছাড়া এত পুষ্টিকর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। মার্কেটে কিন্তু কিনতে গেলে এই তোফুর অনেক দাম পড়ে, আপনারা কিন্তু মাত্র 25 থেকে 30 টাকার মধ্যে এত সুন্দর 500 গ্রামের মতন পনির তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। চলুন আমি এটাকে একটু কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর পারফেক্ট আমার পনির রেডি হয়ে গেছে। আর অবশ্যই বন্ধুরা এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, কাটতে আপনাদের অনেক সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে।